আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আরেকটি শিশু মনোবিষয়ক কথা বলবো, যেটি হচ্ছে আমাদের যে রোগটি নিয়ে আসলে আমাদের কাছে অভিভাবকরা খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেটি হচ্ছে ইন্টারনেট আসক্তি। তো আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে এখন ইন্টারনেটের অনেক প্রভাব রয়েছে, শুধুমাত্র শিশুরা না, আমরা বড়রাও কিন্তু এই আসক্তি থেকে মুক্ত নই। তো বাচ্চাদের ক্ষেত্রে এই ইন্টারনেট আসক্তির প্রভাবটা কি এবং কিভাবে বুঝবো যে একটি আপনার বাচ্চা ইন্টারনেট আসক্তিতে ভুগছে? তো যেহেতু আমরা জানি বাচ্চারা কিন্তু ধীরে ধীরে কৈশোরকালীনে যায়, তো বাচ্চা এবং কৈশোরকালীন এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটি মানসিক রোগ রয়েছে, যেটাকে আমাদের ইন্টারনেট আসক্তি অথবা ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার নামে আমরা পরিচিত থাকি। এই দুটো ট্রিটমেন্ট কিন্তু আমরা করে থাকি, আমরা লক্ষণ পাই। তো সেক্ষেত্রে আপনি বুঝবেন কখন হচ্ছে আপনার বাচ্চা ইন্টারনেট আসক্তিতে ভুগবে। তো কখনো যদি দেখা যায় আপনার বাচ্চা দিনের ফ্রিকোয়েন্ট সময়, বেশিরভাগ সময়ে ইন্টারনেট নিয়েই কিন্তু সে ব্যস্ত থাকে এবং তার ভিতরে কিছু অস্বাভাবিক আচরণ, যেমন হচ্ছে খিটখিটে মেজাজ, কথা শুনতে না চাওয়া, লেখাপড়ায় ডিটোরিয়েশন, অথবা তার মনোযোগের ঘাটতি, অথবা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে রাগ করা, এ ধরনের যদি লক্ষণ আপনি পান, এবং সমীক্ষায় দেখা গেছে ইন্টারনেট আসক্তিতে কেউ যদি 1 বছর ধরে এ ধরনের প্রবলেমে ভুগে, তাদেরকে আমরা ইন্টারনেট আসক্তি বলে থাকি। এবং তাদের এই ইন্টারনেট আসক্তি তাদের শুধু সোশ্যাল না, তাদের হচ্ছে স্কুলের ক্ষেত্রে এবং অন্যদের সাথে, যেমন মা বাবা তাদের ফ্রেন্ডস থেকে আস্তে আস্তে তাদেরকে দূর করে দেয়। তো ইন্টারনেট আসক্তি হচ্ছে মাদকের মতোই ভয়াবহ। তো ইন্টারনেট আসক্তি থেকে আমাদেরকে অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। এটার কিন্তু যথাযথ আমাদের চিকিৎসা আছে, এবং নির্দিষ্টভাবে আপনি ওষুধ সেবন এবং কাউন্সিলিং এর মাধ্যমে ইজিলি ইন্টারনেট আসক্তি থেকে মুক্ত পাবেন। আর আরেকটি যেটি ছোট করে বলতে চাই, ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার। আমরা জানি হচ্ছে আমাদের কৈশোরকালীন যে বাচ্চারা রয়েছে তারা যে সমস্যাটাতে ভুগে, ইদানিং অনেক ধরনের গেম আছে, যেমন হচ্ছে ফ্রি ফায়ার গেম অথবা বিভিন্ন ধরনের ব্লু ওয়েল গেম আমরা কিছুদিন আগেও দেখেছি। এই গেমগুলোতে এত পরিমাণ আসক্ত হয়ে যায় এবং তাদের ভিতরে সিভিয়ার রকমের তাদের হচ্ছে আচরণের আমরা পরিবর্তন পাই, যেমন হঠাৎ করে অন্যদের প্রতি আগ্রাসী হয়ে আচরণ করা, অন্যের প্রতি হচ্ছে সহানুভূতিশীলতা কমে যাওয়া, মিথ্যা কথা বলা, চুরির মতো বিভিন্ন রকমের আচরণগত প্রবলেম কিন্তু আমরা ইন্টারনেট গেমিং ডিসঅর্ডারে পাই। এবং এই ইন্টারনেট গেমিং ডিসঅর্ডারটি কিন্তু দেখা গেছে যে গ্যামলিং এর মতো ভয়াবহ আকার কিন্তু ধারণ করছে। কারণ আমরা দেখি কিন্তু এই যে ইন্টারনেট অথবা এই মোবাইলটি কিন্তু আমরা এই যে আমাদের সুন্দর কোমলমতি বাচ্চা এবং কৈশোরের কাছে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ইজিলি। তো আমরা অবশ্যই প্যারেন্টসরা এগুলো বিষয়টাতে সচেতন হব, অ্যাওয়ারনেস বিল্ড আপ করবো, এবং অবশ্যই যদি আপনাদের বাচ্চারা ইন্টারনেট আসক্তি এবং গেমিং ডিসঅর্ডারে ভুগে থাকে, অবশ্যই তার চিকিৎসা এবং নিয়মিতভাবে কাউন্সিলিং এর সেবা গ্রহণ করবো।